রোজ ভ্যালি টাকা ফেরত দিচ্ছে। আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন, টাকা ফেরত পাওয়ার জন্য এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেননি, অ্যাপ্লিকেশান এখনও করা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে অ্যাপ্লিকেশানটা করে দিন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রোজ ভ্যালিতে অনেকে টাকা রেখেছিল, কেউ টাকা পেয়েছে কেউ পায়নি, তার আগেই সব চিট করে নিয়েছে। তো রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান এখনও করা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি ADC। স্ক্রিনে লেখা আছে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটি লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে। প্রথমেই যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। তো এইটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা পড়েছে 28,21,415 জন। এখানে টাকা ফেরতের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট লেখা আছে, এই লেখাটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। তো এইখানে প্রথমে সিলেক্ট কোম্পানি বলছে, তো আপনি কোন কোম্পানিতে টাকা রেখেছিলেন একটি একটি করে দেখার পর যেটাতে রেখেছিলেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমারটা রোজ ভ্যালিতে ছিল, সেটা সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট ইনভেস্টর লেখা আছে, এইখানে আপনার নাম বসিয়ে দেবেন। পাশের ঘর এজ লেখা আছে, এখানে আপনার বয়স কত সেটা বসিয়ে দেবেন, যেটা সঠিক সেটা দেবেন। এরপর জেন্ডার সিলেক্ট, এখানে মেল কিংবা ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এবার মোবাইল নম্বর, তো আপনার মোবাইল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দিবেন, দিয়ে ভেরিফাই করে নেবেন। এবার আইডেন্টিফাই টাইপ, তো এখানে আপনার আধার কার্ডটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার আধার কার্ডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে সেকেন্ড ইনভেস্টর, তো এখানে যদি আপনার নমিনি থাকে, জয়েন্ট থাকে, তো এখানে তার নামটি বসিয়ে দেবেন। পাশের ঘরে তার বয়স কত সে বয়সটা বসিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বর, তো আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। আইডেন্টিফাই টাইপ, এখানে আধার কার্ড সিলেক্ট করার পর আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন এই ঘরে। এরপরে বাবা অথবা স্বামীর নাম এই ঘরে বসিয়ে দেবেন। তো তার পাশের ঘরে অ্যাড্রেস, তো আপনার যা অ্যাড্রেস বাড়ির ঠিকানা সম্পূর্ণরূপে বসিয়ে দেবেন। এরপরে স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো সম্পূর্ণরূপে সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তো যে ব্যাংকে টাকাটা নিতে চান সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন, কোন ব্যাংক নেম, তো এখানে ব্যাংক অফ ইন্ডিয়া আমারটা সিলেক্ট করে দিলাম। এরপরে নেম অফ ব্রাঞ্চ, কোথাকার ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নেমটি বসিয়ে দিতে হবে। এরপরে ব্রাঞ্চের কোড IFSC কোডটি বসিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিতে হবে, IFSC কোডও বসিয়ে দিতে হবে। তো এগুলো সঠিকভাবে ফিল আপ করে দেবেন। রোজ ভ্যালি যখন করেছিলেন তখন আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেট দেখে সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবেন। কি নাম ছিল সেই নামটি বসিয়ে দেবেন। কত তারিখে ইনভেস্ট করেছিলেন সেটা বসিয়ে দেবেন। কত টাকা ছিল আপনার ইনভেস্ট করেছিলেন সেটা বসিয়ে দেবেন। কবে ম্যাচুরিটি হবে সেই ডেটটাও বসিয়ে দেবেন। কত টাকা রিফান্ড পেয়েছেন কি পাননি সেটাও বসিয়ে দেবেন। এগুলো সম্পূর্ণরূপে ফিল আপ করার পর কন্টিনিউ অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার নিজস্ব ডকুমেন্টসগুলো আপলোড করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে। যদি টাকা ফেরত দেয় তবে আপনার এই অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে পারেন। তো এটা ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।